আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের সি প্রোগ্রামিং মাস্টারি কোর্সে। তো এই লেকচারের মাধ্যমে আমরা আমাদের কোর্সের মডিউল 1 শুরু করতে যাচ্ছি, যার টাইটেল হচ্ছে গেটিং স্টার্টেড। আমাদের এই মডিউল 1 এর প্রত্যেকটি লেকচার হবে থিওরিটিক্যাল লেকচার। বুঝা গেছে? তো যাই হোক, আমরা খেয়াল করি মডিউল 1 এ আমরা কি কি টপিক কভার করতে যাচ্ছি। তো আমাদের মডিউল 1 এর প্রথম যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রাম। প্রোগ্রাম কি বা কাকে বলে। দেন আমরা দেখব হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে এবং কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বর্তমানে পপুলার এবং কোনটা দিয়ে এখন কি ধরনের কাজ করা হচ্ছে। এরপর আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন হাই লেভেল অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, ট্রান্সলেটর প্রোগ্রাম। আমরা অনেকেই জানি যে আমরা যেই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে প্রোগ্রাম লিখি, কম্পিউটার কিন্তু এগুলো কিছুই বুঝতে পারে না, কারণ কম্পিউটার বোঝে শুধুমাত্র 0 এবং 1। সো আমাদের এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে কম্পিউটারকে যদি বোঝাতে হয়, তাহলে অবশ্যই এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে 0 এবং 1-এ কনভার্ট করার প্রয়োজন। আর এই কাজটাই করে হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম। অর্থাৎ ট্রান্সলেটর প্রোগ্রামগুলো আমাদের হাই লেভেলে লেখা সোর্স কোডগুলোকে বাইনারিতে অর্থাৎ 0 এবং 1-এ কনভার্ট করে দেয়, যেন কম্পিউটার আমাদের দেওয়া ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করতে পারে। বুঝা গেছে? তো এই ট্রান্সলেটর আবার 3 ধরনের: অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। তো এই 3 ধরনের ট্রান্সলেটরের প্রত্যেকটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং দেখব যে কোন ল্যাঙ্গুয়েজে কোন ধরনের ট্রান্সলেটর ইউজ করা হয়। এরপর আমরা দেখব হিস্ট্রি অ্যান্ড ফিচার্স অফ সি প্রোগ্রামিং। তো এখানে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সি প্রোগ্রামিং পর্যন্ত কোন কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সর্বশেষ এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এরপর সি প্রোগ্রামের বিভিন্ন ফিচার নিয়ে আমরা এখানে আলোচনা করব। এরপর আমরা দেখব হোয়াই লার্ন সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং আমরা কেন শিখব? আমরা এই যে সি প্রোগ্রামিং এর একটা কমপ্লিট কোর্স করতে যাচ্ছি, তো শুরুতেই এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে সি প্রোগ্রামিং শিখলে আমাদের বেনিফিটটা কি, যেন আমরা আমাদের এই কোর্সের কমপ্লিট জার্নিটার কারণ জেনে দেন আমরা কোর্সটা শুরু করতে পারি। বুঝা গেছে? এরপর আমরা দেখব হাউ টু লার্ন সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং আমরা কিভাবে শিখতে পারি। তো অনেকেই ভিডিও টিউটোরিয়াল ফলো করে শিখতে পছন্দ করে, আবার অনেকেই দেখা যায় যে ডকুমেন্টেশন ফলো করে শিখতে পছন্দ করে। তো এক একজনের শেখার ধরন এক এক রকম এবং আমরা প্রত্যেকের শেখার মেথডকে স্যালুট জানাই। বাট একজন কমপ্লিট বিগিনার তার কিভাবে শুরু করা উচিত এবং যে অলরেডি এক বা একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানে তার কিভাবে সি প্রোগ্রামিং শেখা উচিত, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে ক্লিয়ার করব। দেন আমরা দেখব হাউ টু লার্ন ফাস্টার। তো এখানে আমরা অ্যাডিশনাল একটি লেকচার অ্যাড করছি এজন্য যে একটা জিনিস দ্রুত কিভাবে শেখা যায় এই জিনিসটাও শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ বর্তমান সময়ে টেকনোলজি যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে, আমরা কোনো একটা টেকনোলজি যদি দীর্ঘ সময় ধরে শিখতেই থাকি তো দেখা যাবে কিছুদিন পর নতুন একটা টেকনোলজি এসে পূর্বের টেকনোলজিকে রিপ্লেস করে দিচ্ছে। সো আমাদের শেখাটা এমন হওয়া উচিত যেন কোনো নতুন একটা টেকনোলজি আসলে সেটা আমরা দ্রুত শিখে ফেলতে পারি। এমনকি আমরা যখন বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোতে জব করতে যাব, তো তখন দেখা যাবে আমাদের বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করতে হচ্ছে। তো তখন আমাদের সামনে প্রচুর চ্যালেঞ্জ আসবে। হয়তো আমাদের এরকম একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে তুমি এই টেকনোলজিটা 3 থেকে 7 দিনের মধ্যে শিখে ফেলবা। তারা লম্বা সময় তোমাকে কখনোই দিবে না যে তুমি এই টেকনোলজিটা 2-3 মাস ধরে শেখো। এটা কখনোই সম্ভব না। এজন্য আমাদেরকে ফাস্ট লার্নার হতে হবে। তো এই ফাস্ট লার্নিং এর যে বিভিন্ন মেথড, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। এরপর আমাদের মডিউলের লাস্ট টপিক, অ্যাডিশনাল স্কিলস ফর লার্নিং প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং শেখার জন্য অ্যাডিশনাল কি কি স্কিলস থাকা আমাদের মধ্যে প্রয়োজন, যেগুলোর মাধ্যমে আমাদের জার্নিটা আরো বেশি স্মুথ হবে। তো এখানে যেই টপিকগুলোর কথা আমরা বললাম এবং আলোচনা করলাম, এর প্রত্যেকটি টপিক সম্পর্কে ইন্ডিভিজুয়াল লেকচার আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই টপিকগুলো আমরা দেখাবো
সেই টপিকগুলো সম্পর্কে নিজের ভাষায় নোট করা। এক্ষেত্রে আমরা গুগল ডক্স বা নোশন এই জাতীয় টুলস ইউজ করতে পারি। তবে নোট অবশ্যই অনলাইন কোনো টুলসে নেওয়া উচিত, যেন ওই নোটগুলোর কোনো অংশ আমরা পরবর্তীতে এডিট করতে পারি প্রয়োজন অনুসারে। তো নোট যদি না নিই, নোট ছাড়া যদি আমরা আগাইতে থাকি, দেখা যাবে আমরা একদিক থেকে শিখতেছি আর অন্য দিক থেকে ভুলে যাচ্ছি। সো নোট নেওয়া মাস্ট। বুঝা গেছে? যাই হোক, এই লেকচার আমরা এখানেই শেষ করি। নেক্সট লেকচার থেকে এই প্রত্যেকটি টপিক সম্পর্কে ইন্ডিভিজুয়াল লেকচারে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।